নমস্কার, চৌধুরী পরিবার ব্লগে সকলকে স্বাগতম। আজ ৩রা মার্চ খড়গপুরে চলে এসেছি পিসিমণির বাড়িতে। কালকে মানায়ের বিয়ে, আজকে আইবুড়ো ভাত এবং গঙ্গা নিমন্ত্রণ, মুখ তুমুক যেসব রিচুয়ালগুলো হয় সেগুলো হবে। ঠিক চাল দিয়েছি। কি আছে, মুড়ি ভেজে নেবে, তারপরে তুমি খেতে পারছো না, লোকের একে একে সমস্ত অনুষ্ঠানের জন্য সব রেডি হচ্ছে, তৈরি করা হচ্ছে সমস্ত জিনিস। রিলেটিভরাও একে একে এসে পৌঁছচ্ছে। আমরা সকালবেলায় চলে এসেছি। যে বাড়িটাতে আমরা আমাদের থাকার একটা ব্যবস্থা করে দেওয়া হয়েছে, রাত্রে শোয়া টোয়ার সেই ব্যবস্থা, সেই বাড়িটা দেখতে এসেছি। সেই বাড়িতে এখানেই আমরা থাকবো কদিন, বিয়ের কদিন। বৌদি এখানে শ্রী বলে, সেই শ্রী তৈরি করছে। শ্রী তৈরি আগে থেকেই করে রেখেছে, আবার টুকটাক করে সাজিয়ে নিচ্ছে। এবার সবাই মিলে যাওয়া হচ্ছে গঙ্গা নিমন্ত্রণ করতে পেরে সন্ধ্যেবেলা। আমাদের এটা রয়েছে রিচুয়াল যে বিয়ের আগের দিন সন্ধ্যাবেলা গঙ্গা নিমন্ত্রণ করতে যাওয়া হয়। মানে একটি কোনো প্রতিষ্ঠা করা পুকুরে গিয়ে, ওখানে গিয়ে টুকটাক পুজো করে এবং মিষ্টি নিয়ে যেয়ে ওখানে বরণ করে মা গঙ্গাকে নিমন্ত্রণ করে আনা হয়। একটা ঘটিতে করে সেই জল নিয়ে আসা হয়। পরের দিন ওই কনেকে ওই জল দিয়ে স্নান করানো হয়, বা যা যা কাজ আছে পুজোর কাজ, সেই কাজ করা হয়। অন্ধকার হয়ে গেছে, কনের মা এগিয়ে চলেছে, এই বৌদিরই মেয়ে। বৌদি এমনিতেই দ্রুত গতিতে হাঁটছে, তারপরে আবার আমার এডিটের কায়দায় আরও গতি বেড়ে গেছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন। এই কোন দিকে গো কানা রঘু এই দিকে ঘরটা ও না, এই দিকে গেলে আলটা দিতে বাড়ি পড়ে। অন্য বাবা কি রাস্তা সব কি অত উল্টো পাল্টা হয়ে যাচ্ছে? এটা উল্টো রাস্তা, ঠিক ঠিককে দিয়েছে পুরো। এই রে কোনটা ফুলপেন করে আছে কি রে করতে করি উল্টো দিকে ওই দিকটা যাও দিয়ে এই দিক দিয়ে তুলে যাচ্ছে। হালটা আমার মতো দেখুন। কাকু দেখতে যা নোংরা রাস্তা বাবা, বিচ্ছিরি রাস্তা, নোংরা রাস্তা দিয়ে আসা হচ্ছে না। কতগুলো অলি গলি পেরিয়ে এই পুকুর। সবাইকে পিছনে ফেলে রেখে কোনের মা এগিয়ে যাচ্ছেন। সবাইকে পিছনে ফেলে দিয়েছেন। পুকুর ঘাটে চলে এসেছি আমরা সকলে। আস্তে আস্তে পুকুরে বৌদি নেমে যাচ্ছে
এবার দিদি নামলো, পাপিয়া নামলো, বাসব নামছে। এইভাবে সব যেটাকে বলা হয় মানে বিবাহিত মহিলারা নাকি 5জন 7জন এরকমভাবে ধরে রিচুয়ালটা করতে হয়। যে সবিতা দি নেমে গেল, সবিতা দি আবার মাথায় ঘোমটা দিয়ে নিল। সকলে মিলে ধরে এটা করতে হয়। খুবই অন্ধকারের জন্য ঠিক মতো দেখানো যাচ্ছে না, পুকুরটাও দেখা যাচ্ছে না, এত অন্ধকার। এবার আস্তে আস্তে উঠে যাচ্ছে সকলে। পুজো হয়ে গেছে, গঙ্গা নিমন্ত্রণ হয়ে গেছে, জলও ঘটিতে ভরা হয়ে গেছে। এবার আস্তে আস্তে সকলে উঠে আসছে পুকুর ঘাট থেকে। পাপিয়া ধরেছে ঘটিটা, ঘটির জল। মনুদি হাতে বরণডালা, ওই কুলো আর কি, ওটা মনুদি নিয়ে আসছে ধরে। এবার বৌদি শাঁখ বাজিয়ে আসছে পিছনে। যে রাস্তা দিয়ে যাওয়া হয় ওই রাস্তা দিয়ে আসতে নেই, আবার আসার সময় অন্য রাস্তা চেঞ্জ করে আসতে হয়। এরকমই এই প্রথার নিয়ম। মানাই আইবুড়ো ভাত খাওয়ার জন্য রেডি হয়েছে। আইবুড়ো ভাত খাওয়ার পোশাক পরে নিয়েছে। মা বসে আছে। পিসিমণি, মা, এই যে সেই যে পিসিমণি, এই পিসিমণি নাতনি, সকলে বসে গল্প চলছে। পিসিমণি আশীর্বাদ করছে, মানে মানায়ের ঠাম্মি ও দান বলে। এই যে নিতকনে দেখুন, নিতকনে দেখুন কিরকম এক মনে খেয়ে যাচ্ছে। নিতকনে হয়েছে মানায়েরই মাস্তুতো দিদির মেয়ে, ওর বোনঝি। দাদা আশীর্বাদ করছে মেয়েকে। বিয়ের দিন, আজ বিয়ে 4 তারিখ, মার্চের 4 তারিখ। সকালে টিফিন চলছে, একে একে এসে টিফিন খেয়ে যাচ্ছে। লুচি, আলুর তরকারি, বোঁদে, রসগোল্লা করে সব টিফিন খাওয়া হলো। দাদা বসে গেছে মানাইকে নিয়ে।
পুজো, নান্নিমুখ এসবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন। এরপর নান্নিমুখ হওয়ার পর হবে গায়ে হলুদ, কিন্তু গায়ে হলুদ এবং বিয়েটা দেখাবো পরবর্তী ব্লগে, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ছোট্ট থেকে আমাদের কোলপিঠে বড় হয়েছে মানাই, সে এখন এত বড় হয়ে গেল, বিয়ে হচ্ছে, আমরা ভাবতেই পারছি না, সত্যি অবাক লাগছে। অনেকেই ভিডিও দেখছেন কিন্তু কোনো কমেন্ট করছেন না, প্লিজ প্লিজ কমেন্ট করবেন, তাহলে ভিডিও বানাতে আরও আমরা উৎসাহ পাব। পরবর্তী ব্লগ অবশ্যই দেখবেন, তাতে আছে গায়ে হলুদ এবং বিয়ের রাত্রের সব দৃশ্য। স্বামী স্ত্রী দুজন ছিল, ওই যে তুলসী দাস। নান্নিমুখ হওয়ার পর বাইরে বেরিয়ে সব ক্যামেরাম্যানরা সব রেডি হয়ে আছে, সব ফটোশ্যুট চলছে। ওদের ইচ্ছা ছিল একটুখানি আর একটু দূরে নিয়ে যেয়ে ওই একটা কোনো ফাঁকা বেশ দৃশ্যমান কোনো একটা জায়গায় নিয়ে গিয়ে আরও সিনারিযুক্ত জায়গায় নিয়ে যেয়ে আরও কিছু ফটোশ্যুট করার, কিন্তু বৌদি এবং মানায়ের ঠাম্মি দান মানে আমার পিসিমণি সব বাদ সাধলো। ওরা বললো না, বিয়ের দিন কোথাও নিয়ে যাওয়া যাবে না, তো বাড়ির আশেপাশেই করুক। তাই বাড়ির পাশেই একদম দাঁড়িয়ে ওই ক্যামেরাম্যানটা ফটোশ্যুট করছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ব্লগে। টাটা।